আগের ভিডিওতে আমরা গ্যাংটক থেকে নাথুলা পাস অবধি যাওয়ার যাত্রাপথ এবং যাত্রাপথে অবস্থিত ভিউ পয়েন্টগুলো দেখিয়েছিলাম এবং আমাদের সাথে দেখা হয়েছিল বিখ্যাত ইউটিউবার বৈদিক চ্যাটার্জি এবং তার গ্রুপের সাথে। আমরা আগের দিন যে জায়গাগুলো দেখেছিলাম তার মধ্যে অন্যতম ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কয়ংনসলা ওয়াটারফলস, ইস্ট সিকিমের অন্যতম বিখ্যাত হ্রদ সোংমো লেক অর্থাৎ যেটাকে বলা হয় সাঙ্গু লেক, যেখানে ছিল ইস্ট সিকিমের অন্যতম প্রতীকবাহী চমড়িগাই এবং ভারতের সবচেয়ে উঁচু অর্থাৎ উচ্চতম রোপওয়ে, এবং সবশেষে গিয়েছিলাম বহু প্রতীক্ষিত ইন্দো চায়না বর্ডার অর্থাৎ নাথুলা পাস, যেখানে ইন্টারন্যাশনাল বর্ডার আমাদের দাঁড়িয়ে থাকা জায়গার থেকে ছিল মাত্র 1 ফুট দূরে। আর এই যে ভারতের পতাকা দেখতে পাচ্ছেন, এই দিকটা হচ্ছে ভারতের জায়গা এবং এই যে ছোট্ট কাঁটাতার দেখতে পাচ্ছেন এটাই হলো ইন্টারন্যাশনাল বর্ডার এবং ওই পারে যে বিল্ডিংটা দেখছেন ওটা কিন্তু চায়নার। নাথুলা পাসে এসে চায়নাকে যে এত কাছ থেকে দেখতে পাবো এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। নাথুলা পাসের উচ্চতা 4310 মিটার। উচ্চতা অনেক বেশি হওয়ার জন্য এখানের অক্সিজেনের অভাব ভালো মতো অনুভূত হয়, তাই আপনারা অক্সিজেন ক্যান ক্যারি করতে পারেন এবং অবশ্যই সাথে জলের বোতল রাখবেন, যেটা আপনার অক্সিজেনের অভাব অনেকটাই পূরণ করবে। দেখুন, একই স্থানে দুটো দেশের পতাকা দুটো চূড়ায় দেখতে পাবেন। এদিকে রয়েছে চায়নার পতাকা আর এই পাহাড়ের চূড়ায় রয়েছে ইন্ডিয়ার পতাকা। আমরা এখন নাথুলাতে রয়েছি। নাথুলা পাস, এই যে রাস্তাটা চলে যাচ্ছে এদিক দিয়ে, নাথুলা পাসের মধ্যে দিয়ে ইন্ডিয়া থেকে চায়নার দিকে মাল এক্সপোর্ট ইম্পোর্ট হয়। এই যে রাস্তাটা সামনের দিকে চলে গেছে, তারপর ওখানে গিয়ে দুটো বড় বড় গেট রয়েছে। যখন কোনো দ্রব্য এদিক থেকে ওইদিকে পার করতে হয় তখন ওই দুটো গেট খোলার মাধ্যমে এদিক থেকে ওইদিকে মালপত্র আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে। নাথুলা পাস যেহেতু অনেকটা উঁচুতে অবস্থিত, সেই কারণে এখান থেকে নিচের দিকে তাকালে অনেকগুলো হ্রদ আপনারা একসাথে দেখতে পাবেন। যেমন এখানে আমরা 4টে হ্রদ মোটামুটি দেখতে পাচ্ছি এবং এখানে মেঘের যে আনাগোনা সেটা কিন্তু খুব স্পষ্টভাবে চোখে লক্ষ্য করা যায়। গ্যাংটক থেকে ছাঙ্গু হয়ে নাথুলা আসার সময় আমরা সারথাংয়ে যে জাংশনটা রয়েছে সেখান থেকে বাঁ দিকে নিয়েছিলাম নাথুলা আসার জন্য। এখন আমরা আবার সেই রাস্তা ধরেই সারথাংয়ে যাব এবং সেখান থেকে আরেকটি রাস্তা কেটে যাচ্ছে বাবা মন্দিরের দিকে। আমরা এখন সেদিকে এগিয়ে যাব। এবারের সিকিম ট্রিপে আমরা অনেক লেডি রাইডারকে দেখলাম। দেখুন, সামনে যাচ্ছে এমনই একজন লেডি রাইডার, তবে তারা কিন্তু গ্রুপে এসছেন। অনেকজন ছেলে এবং মেয়ে একসাথে তারা গ্রুপে এইভাবে ট্যুরিংটা করছে বাইকের মাধ্যমে। তাই যে সমস্ত লেডি রাইডাররা এরকমভাবে বাইকে বা স্কুটিতে ট্যুর করার কথা ভাবছেন তারা আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ুন, কারণ এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। সিকিমের রাস্তাটা যথেষ্টই চওড়া রয়েছে, তাই এখানে বাইক চালাতে খুব একটা অসুবিধা হবে বলে আমার মনে হয় না। আর সামনে যে জাংশনটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সারাথাং জাংশন, যেটার সামনের দিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা ছাঙ্গু থেকে আসছে, অর্থাৎ আমরা আগে ওই দিক দিয়ে এসেছিলাম, তারপর বাঁ দিকে নাথুলার দিকে গেছিলাম। এখন আমরা ওই আরেকটা যে রাস্তা রয়েছে অর্থাৎ এবার বাঁ দিকে ঘুরে যে রাস্তাটা পাচ্ছি সেটা দিয়ে এগিয়ে যাব বাবা মন্দিরের দিকে। এখান থেকে জুলুকের দূরত্ব 43 কিলোমিটার। আমরা আজকে রাতটা জুলুকে কাটাবো। জুলুকের নাম শুনলেই সে আঁকাবাঁকা পাহাড়ি পথের কথা মনে পড়ে যায়। এই জুলুকই হলো সেই ওল্ড সিল্ক রুট।
ইস্ট সিকিমে দুটি বাবা মন্দির রয়েছে, একটা নিউ বাবা মন্দির এবং আরেকটি হলো ওল্ড বাবা মন্দির। এখানে যে নিউ বাবা মন্দিরটা রয়েছে সেটা এখান থেকে দূরত্ব প্রায় 4 কিলোমিটার। হরভজন সিং 1946 সালের 30শে আগস্ট গুজরানওয়ালা জেলার সদরানা গ্রামে এক শিখ পরিবারে জন্মগ্রহণ করেন, বর্তমানে যেটি পাকিস্তানে রয়েছে। 1966 সালে 9 ফেব্রুয়ারি তিনি ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে সিপাহী হিসেবে যোগদান করে। 1968 সালে যখন সিকিম এবং উত্তরবঙ্গ বন্যা এবং ভূমিধসের কারণে প্রবল দুর্যোগে পড়েছিল এবং প্রায় হাজারখানেক মানুষ প্রাণ হারান, সেই সময় তিনি দুর্গতদের সাহায্য করার জন্য অপরিসীম অবদান রেখেছিলেন। 1968 সালের 4 অক্টোবর যখন তিনি ব্যাটালিয়নের সদর দপ্তর টুকলা থেকে ডোঙ্গুচুই লা যাওয়ার সময় একটি খচ্চর দলকে এসকর্ট করে নিয়ে যাচ্ছিলেন, তখনই তিনি পিছলে পড়ে যান খাদে এবং সেখানে জলে ডুবে তার মৃত্যু হয়। বাবা হরভজন সিংয়ের মূল সমাধি রয়েছে ওল্ড বাবা মন্দির নামক স্থানে, আর এই নিউ বাবা মন্দির স্থানটি দর্শকদের সুবিধার্থে ছাঙ্গুর কাছে পরবর্তীকালে বানানো হয়েছে। এই নিউ বাবা মন্দির থেকে ওল্ড বাবা মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার এবং যাত্রাপথে পড়বে কুপেপ গ্রাম এবং এলিফ্যান্ট লেক। এই হলো সিকিমের সেই বিখ্যাত এলিফ্যান্ট লেক। দেখুন, পুরো হ্রদটা একটা হাতির আকৃতির মতো দেখতে, যার সামনের দিকে রয়েছে সুর, আপনি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। প্রকৃতির কি অদ্ভুত সৃষ্টি, তাই না? এখন যেটা আপনারা দেখছেন এটা হলো ওল্ড বাবা মন্দির। এই ওল্ড বাবা মন্দিরের ইতিহাস বলতে গেলে পূর্বে যে গল্পটি বলছিলাম সেটিকে একটু কন্টিনিউ করতে হবে। আমরা শেষ অবধি বলেছিলাম যে বাবা হরভজন সিং পিছলে খাদে পড়ে জলস্রোতের দ্বারা নিহত হন, কিন্তু তার যে দেহ সেটা কিন্তু দীর্ঘদিন ধরেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার দেহ নিখোঁজ বলে ঘোষণা করা হয়। নিখোঁজের 5ম দিনে তার সহকর্মী প্রীতম সিং একটি স্বপ্ন দেখেন, যেখানে হরভজন সিং নিজেই তাকে তার মর্মান্তিক মৃত্যুর কথা জানান এবং তিনি আরও উল্লেখ করেন যে তার দেহ তুষারের স্তূপের নিচে পড়ে আছে। হরভজন সিংও তারপরে একটি সমাধি তৈরির তীব্র ইচ্ছা প্রকাশ করেছিলেন, তবে প্রীতম সিং তার স্বপ্নকে খুব একটা গুরুত্ব দেননি। কিন্তু পরে যখন হরভজন সিংয়ের মৃতদেহ স্বপ্নে উল্লিখিত স্থানেই আবিষ্কৃত হয় তখন সকলেই হতবাক হয়ে যান। তখন বাবা হরভজন সিংয়ের ইচ্ছা পূরণের জন্য প্রায় 4000 মিটার উচ্চতায় ছেকা ছৌয়ের কাছে একটি সমাধি তৈরি করা হয়, যা পুরাতন বাবা মন্দির নামে জনপ্রিয়তা লাভ করেছে। এবং বাংকারে পৌঁছানোর জন্য দর্শনার্থীদের 50টি সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়, যেখানে সমাধিটি তৈরি করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করার সময় বাবা এই স্থানেই নিযুক্ত ছিলেন। পর্যটকদের সুবিধার্থে 1982 সালে 11 নভেম্বর কুপুপ জংথং সড়ক এবং মেনমেচো হ্রদের দিকে যাওয়ার পথে সংযোগস্থলে বাবা হরভজন সিংয়ের সমাধি পুনর্নির্মাণ করা হয়েছে এবং বর্তমানে এটি নতুন বাবা মন্দির নামে পরিচিত। এটা বিশ্বাস করা হয় যে বাবা হরভজন সিং গত 3 দশক ধরে ভারত ও চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা রক্ষা করে আসছেন এবং তিনি একাই এই কাজটি সম্পন্ন করছেন। এমনকি চীনা সেনাবাহিনীও নিশ্চিত করে যে তারা রাত্রেবেলায় সীমানা পাহারা দেওয়ার জন্য একজন মানব মূর্তিকে দেখেছে ঘোড়ায় চড়ে। এমনকি এটাও বলা হয় যে বাবা হরভজন সিং সহকর্মী সেনাদের স্বপ্নের মাধ্যমে সীমান্তে যে কোনো বিপজ্জনক কার্যকলাপের ভবিষ্যৎবাণী করেন এবং বাহিনীকে রক্ষা করেন। এভাবেই অমর হয়ে রয়েছেন বাবা হরভজন সিং। ওল্ড বাবা মন্দির দেখার পর আমাদের গন্তব্য ছিল জুলুক এবং যাত্রাপথে ছিল ইস্ট সিকিমের অন্যতম একটি ঠান্ডা জায়গা, যার নাম হলো নাথাং ভ্যালি। আমরা যখন নাথাং ভ্যালি পৌঁছালাম তখন সূর্য প্রায় অস্তগামী, সে কারণেই এখানকার টেম্পারেচার অনেকটাই নেমে গেছিলো এবং এখানকার মেঘের যে আনাগোনা সেটা দেখে আর অপেক্ষা করতে না পেরে আমরা টাইম ল্যাপসে বসিয়ে দিলাম মোবাইলটা এবং সেখানকারই কিছু ভিডিও আপনাদেরকে এখন দেখাচ্ছি। এবং সামনে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া লেক বলে যেটা বলা হয় ইস্ট সিকিমের, সেই ইন্ডিয়া লেকের ওপর দিয়ে মেঘের ছায়াগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমরা এখন জুলুকের কাছাকাছি পৌঁছে গেছি। নাথাং ভ্যালি থেকে জুলুকের দূরত্ব প্রায় 23 কিলোমিটার। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি সেখান থেকেই শুরু হচ্ছে ভুলভুলাইয়া জিগজ্যাগ পয়েন্ট, অর্থাৎ পাহাড়ের গায়ে অজস্র লুপ রয়েছে এই জায়গাটিতে। এবং আরেকটু এগিয়ে গেলে আমরা পাবো থাম্বি ভিউ পয়েন্ট।
সিকিমের এই ওল্ড সিল্ক রুট ইতিহাস এবং ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায় বহন করে। এটি প্রাচীনকালে ভারত ও তিব্বতের মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান পথ ছিল। এই পথটি মূলত চীনের সিয়ান থেকে মধ্য এশিয়া, পারস্য, আরব এবং অবশেষে ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল। পুরনো সিল্ক রুট মূলত পূর্ব সিকিমের নাথাং ভ্যালি, জুলুক, লিংথাম, কুপুপ এবং নাথুলা পাস হয়ে তিব্বতের লাসা পর্যন্ত প্রসারিত ছিল। খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে এই পথটি বাণিজ্যের জন্য ব্যবহৃত হতো। বিশেষ করে চীনের সিল্ক, তিব্বতের পশম ও ঘোড়া, ভারতের মশলা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী আদান প্রদান করা হতো এই পথ দিয়ে। এখান থেকে জুলুকের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। আমরা আগামীকাল যেহেতু এনজেপি পৌঁছবো, তো সেই জন্য আজকে আমরা চেষ্টা করব যতটা নিচের দিকে চলে যাওয়া যায়, ততই পরের দিন এনজেপি পৌঁছতে সুবিধা হবে। নিচে যে গ্রামটা দেখা যাচ্ছে এটাই হলো জুলুক। দেখুন এই পাহাড়ের গায়েও কতগুলো লুপ রয়েছে। একটার পর একটা লুপ বেয়ে যখন ওপর থেকে নিচের দিকে নামছিলাম, তখন এটাই মনে হচ্ছিল এই লুপের বোধহয় কোনো শেষ নেই। জুলুকে পৌঁছতেই প্রায় অন্ধকার হয়ে এলো, তাই আমরা আর নিচের দিকে গেলাম না, কারণ এখানে এখনও অনেকগুলো লুপ রয়েছে নিচে নামার জন্য। তাই রাতটা আমরা প্রথমে যে জুলুকে ভেবেছিলাম সে আমাদেরকে জুলুকেই থাকতে হলো, এর থেকে বেশি আমরা আজকে আর যেতে পারলাম না। আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদেরকে সহযোগিতা করবেন, এবং দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ব্লগে।